আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, যে ভিডিও দেখে আপনারা যেহেতু স্টক মার্কেট নিয়ে আলোচনা হয়ে থাকে এবং স্টকের তথ্যগুলো জেনে থাকেন। দেখুন, আজকে এইরকম স্টকটি কেন আপনাদের মাঝে নিয়ে আসলাম, সেই বিষয়টি যদি আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে এই সময়ে এই স্টকটি নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারবেন। আশা করি এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন, ভাগ্য পরিবর্তনে হতে পারে এই স্টকটি থেকে। তো এই স্টকটি থেকে এই মুহূর্তে কেন ভাগ্য পরিবর্তন হতে পারে সে বিষয়টি আপনাদেরকে বুঝাবো। এই স্টকটির RSI কত রয়েছে আপনারা সকলেই জানেন। একটি স্টকের RSI খুবই গুরুত্বপূর্ণ। RSI থেকে আমরা জানতে পারি স্টকটির প্রাইস কি অবস্থানে রয়েছে। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির RSI কত আপনারা সকলেই জানেন, 30 থেকে 70 RSI, খুবই স্ট্যান্ডার্ড RSI। আর আপনারা জেনে থাকবেন যে এই স্টকটি যেহেতু ভাগ্য পরিবর্তন আপনারা জানতে পারছেন, তো এটি কেন ভাগ্য পরিবর্তন হতে পারে, আর এই স্টকটি এই মুহূর্তে এখান থেকে ইউটার্ন আসলে কত টাকা প্রাইজে যেতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বোঝাবো। তো আশা করি এখান থেকে একটি ভালো পরিমাণের প্রফিট আসবে, আমি আশাবাদী। তো এই স্টকটির আলোচনাটি যদি আপনারা বুঝতে চান, শুনতে চান, তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি কিন্তু গভর্নমেন্ট হোল্ড শেয়ার এবং এটি সরকারি প্রতিষ্ঠান একটি। এবং এই স্টকটির এই মুহূর্তে আপনারা যদি নজর দিতে পারেন, তাহলে আমি মনে করি যে এই স্টকটি থেকে আপনারা কিছু একটা পাবেন। তো আজকের আলোচনার যে স্টকটি, তার ন্যাব রয়েছে, যেটি সম্পদ মূল্য 94 টাকা 60 পয়সা। কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি, যে কোম্পানিটি গত অর্থ বছরে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটির আয় রয়েছে 2 টাকা 83 পয়সা। তো বুঝতেই পারতেছেন, ভালো আয় রয়েছে। আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 18,70,00,000। এখন বলতে পারেন, এত শেয়ার সংখ্যা, এখন আমাদের দেখার বিষয় হলো পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে। আপনারা বলতে পারেন যে ভাই, এত শেয়ার সংখ্যা, দেখুন এই এত শেয়ার সংখ্যা, প্রায় 77% শেয়ার রয়েছে গভর্নমেন্টের হাতে। ফরেনারের হাতে রয়েছে 2.10, যেখানে ফরেনার ইনভেস্টর, বাহিরের যারা ইনভেস্ট করে থাকে, তারা রয়েছে 2.10%। এখন বাংলাদেশে এই পুঁজিবাজারে যে পাবলিক রয়েছে, পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে? পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 6.20%, যেখানে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,16,00,000 মতন। তাহলে আমরা বুঝতেই পারতেছি পাবলিকের হাতে শেয়ার সংখ্যা খুবই কম। তো এই কোম্পানিটির ন্যাপটি তো আপনাদেরকে বললাম, যে এই কোম্পানিটির শেয়ার সংখ্যাটি কত সেটিও বললাম। এখন আমরা চলে যাব টিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্যগুলো সংগ্রহ করার জন্য। তো চলুন আমরা দেখি আজকের আলোচনার যে স্টকটি, বাংলাদেশ সাবমেরিন কেবল, এটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন। আজকের আলোচনার যে স্টকটি, বাংলাদেশ সাবমেরিন কেবল, এই স্টকটির সংক্ষেপের নাম আপনারা জানেন, নামটি চেঞ্জ হয়েছে, যেটি সংক্ষেপের নাম রয়েছে BSC PLC। আর এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে, তার 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন প্রাইস চলে আসছিল 98 টাকা 50 পয়সা, এবং এই কোম্পানিটির সর্বোচ্চ প্রাইস হয়েছিল 218 টাকা 90 পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি আপনারা জানেন টেলিকমিউনিকেশন একটি সেক্টর, এবং এই কোম্পানিটির আপনারা যদি পূর্বের ইতিহাস দেখেন ডিভিডেন্ড, তাহলে আপনারা দেখতেই পারবেন
আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2012 সালে। এই কোম্পানিটির 2012 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই কোম্পানিটি আপনারা জানেন যে 2012 সালে 10% স্টক ডিভিডেন্ড দেয় এবং 20% ক্যাশ দেয় এবং 2013 সালে আপনারা জানেন যে 35% ক্যাশ ডিভিডেন্ড 35% ডিভিডেন্ড ঘোষণা করা ছিল, যেখানে 20% ছিল ক্যাশ ডিভিডেন্ড, 15% ছিল স্টক ডিভিডেন্ড। এবং 2014 সালে আপনারা জানেন যে তারা 10% ক্যাশ দেয়, 2015 সালে 10% ক্যাশ দেয়, 10% স্টক দেয়। আর 2016 সালে থেকে তাদের শুরু হলো ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার অবস্থান। তারপর থেকে কিন্তু ক্যাশ ডিভিডেন্ডে দিয়ে গেছে। 2016 সালে 10%, 2017 সালে 12%, 2018 সালে 5%, 2019 সালে 16%, 2020 সালে 20%, 2021 সালে 37%, 2022 সালে ছিল 46%, 2023 সালে ছিল 51%, 2024 সালে ছিল 40%। তো এইভাবেই তারা কিন্তু ডিভিডেন্ডটি প্রদান করে গিয়েছে। তো এই স্টকটি আমরা যদি তাদের লোন অবস্থানটি দেখি, যেখানে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, লং টাইমের জন্য একটু বিগ অ্যামাউন্টের লোন রয়েছে। আর আপনারা জানেন এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদিও তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হয়, তাহলে তাদের ওয়েব অ্যাড্রেস ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে জানতে পারবেন আপডেট আরও তথ্য। এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির আরও গুরুত্বপূর্ণ তথ্য। দেখুন, এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতেছি এই কোম্পানিটি বাংলাদেশ সাবমেরিন কেবল। এই কোম্পানিটি আপনারা জানেন গত কার্যদিবসে যেটি ক্লোজিং কার্যদিবস ছিল, সেখানে এটি ক্লোজ হয়েছে কত আপনারা ইতিমধ্যেই কিন্তু জানেন যে 117 টাকা 20 পয়সাতে ক্লোজিং হয়েছে। এখন এই কোম্পানিটির আরএসআই কত রয়েছে দেখুন, এই কোম্পানিটির আরএসআই রয়েছে 48.87, যেখানে আমরা 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং এখনও পর্যন্ত যে আরএসআই রয়েছে সেটি বিনিয়োগযোগ্য আরএসআই। এখন আমাদের কথা হলো এই স্টকটি 117 টাকা 20 পয়সাতে ক্লোজিং হয়েছে আমরা জানি, কিন্তু এই স্টকটি এই মুহূর্তে সাপোর্ট কোথায় দেখুন, এই স্টকটি যে প্রাইজে আসছে এটি কিন্তু আসলে লোয়ার লোতে চলে আসছে। যদিও কোনো কারণবশতে মার্কেটের সিচুয়েশনে যদি আরও কারেকশন হয়ও, তাহলেও তার সাপোর্ট রয়েছে 113 টাকায়। এবং মার্কেটে যেহেতু আমি বলেছি যে এটি হতেও পারে ভাগ্য পরিবর্তনের মতন একটি স্টক। দেখুন, এই স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সটি হলো 145 টাকা 50 পয়সা। আশা করি এখান থেকে ইউটার্ন আসলে 145 টাকা 50 পয়সাতে টাচ করার সম্ভাবনা থাকবে। তাহলে এই যে একটি গ্যাপ, আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে বিশাল একটি গ্যাপ রয়েছে, যে এই অবস্থান থেকে যদি সে ইউটার্ন আসে তারপরও কিন্তু এখান থেকে একটি ভালো প্রফিট করা সম্ভব। আর এটিকে যদি ব্রেকআউট করে 145 টাকা 50 পয়সাকে যদি ব্রেকআউট করে, পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে 164 টাকার মতন। দেখুন, 164 টাকার মতন এটাকে আমি প্রায়োরিটি দিব না, কারণ এটাকে আমি প্রথম যে রেজিস্ট্যান্সটি বললাম এই রেজিস্ট্যান্সে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আরএসআইটি তাকে ব্রেকআউট করবে। ধরেন 70 অথবা 70 ক্রস করলো, তখন কিন্তু এখান থেকে প্রাইস ফল করার সম্ভাবনা থাকবে। সেজন্যই বললাম যে আমরা প্রথমেই যে প্রথম রেজিস্ট্যান্সটি যেটি বললাম এটিকে আমরা ফলো করব, এখান থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনার যে তথ্যগুলো ছিল সেটি আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন। আর আজকের আলোচনার স্টকটি আবার নামটি প্রকাশ করার চেষ্টা করি, বাংলাদেশ সাবমেরিন কেবল স্টকটি নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এই স্টকের যে আলোচনাটি সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।